নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব মিথুন রাশি মার্চ মাসের রাশিফল নিয়ে। এই যে একটা মাসের ব্যবধান, এই এক মাসের ব্যবধান মধ্যে মিথুন রাশির জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন আসবে। তো কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে, কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। ভিডিও শুরুতেই বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলবো কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে প্রথমে কেমন থাকতে চলেছে। মার্চ মাসে আমরা দেখব কিন্তু রাশি অধিপতি বুধদেব কিন্তু রাশির নবমভাবে প্রবেশ করেছেন এবং তিনি থাকছেন কিন্তু শনিদেব এবং রবিদেবের সাথে। যখনই শনি, রবি এবং বুধের কম্বাইন্ড একটা যোগ তৈরি হয়, মিথুন রাশির হেলথের দিকটি কিন্তু অবশ্যই ভালো বা শুভ বলা চলে। দেখুন, অনেক মিথুন রাশি যারা জাতক জাতিকার আছেন তাদের হেলথের দিক থেকে বিভিন্ন সমস্যা বা কিছু সার্জারি এই ধরনের বিষয়ের মতো কোনো বিষয় হয়তো হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি মানসিক চাপ বৃদ্ধি বেড়ে গেছে। তো মিথুন রাশির বর্তমান টাইম অর্থাৎ 1 মার্চ থেকে 7 মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা, এই টাইমিং পিরিয়ডটা কিন্তু যথেষ্ট স্টেবল থাকছে। 7 মার্চের পর থেকে 31 মার্চের এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু আমরা দেখব মধ্যম প্রকৃতির থাকবে। যে হ্যাঁ, বড় ধরনের সমস্যা আমরা কিন্তু এই সময় মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাবো না। তবে একটা বিষয় আপনাদেরকে আমি জানাবো, 7 মার্চের পরে বুধদেব কিন্তু রাশির দশমভাবে প্রবেশ করবেন এবং রাহু কিন্তু আগে থেকেই সেখানে অবস্থান করছেন। তাহলে বুধ রাহুর এই যে কম্বিনেশন যোগ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কমিউনিকেশনের কিন্তু মাত্রাটা বাড়াবে। এবং দেখুন, মেন্টাল প্রেশার যা মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে হয়েছে বা তাদের জীবনে চলেছে, সেটা কিন্তু কিছুটা বাড়িয়ে দেবে। বুধ রাহু যোগে কি হয় মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেহেতু রাশির অধিপতি বুধ রাশির দশম ভাব অর্থাৎ মিনের ঘরে গিয়ে নিচস্থ হন এবং সেখানে রাহু কম্বাইন্ড থাকে, এর কিছু নেগেটিভিটি আছে। এবার নেগেটিভিটিগুলোকে নিয়ে আলোচনা করব। দেখবেন বেশ কিছু প্রপোজাল, স্কিম বা অফার আপনাদের কাছে কিন্তু এই সময় আসতে পারে। সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, কিছু ভুল ডিসিশন নিয়ে নেওয়া, বিভিন্ন ভুল ইনভেস্টমেন্ট করা বা শেয়ার বা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারেন ভুল সিদ্ধান্তের জন্য। তো আমি আপনাদেরকে বলবো 7 মার্চ থেকে 31 মার্চ এই যে সময়কাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সিদ্ধান্ত ভেবে কিন্তু নিতে হবে। ধরুন আপনি কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেখানে কিন্তু খুব ভালোভাবে ভেবে নিতে হবে, কারণ এই সময় বুধ রাহু কম্বিনেশন যে যোগটি আছে সেটি কিন্তু ভুল সিদ্ধান্ত করায়। কাজেই আশা করব আপনারা এই বিষয়টি কিন্তু অবশ্যই ভেবে দেখবেন। এবং দেখুন, যখনই রবিদেব এবং রাশি অধিপতির সঙ্গে শুক্র কানেক্টেড হবেন, তখন কিন্তু এই সমস্যাটা থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো তাহলে দেখা গেল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসে স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে এবং 7 মার্চ থেকে 31 মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা, এটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। বড় কোনো ধরনের সমস্যা কিন্তু স্বাস্থ্য নিয়ে আমরা দেখতে পাবো না। পরবর্তীতে চলে আসব অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু বেশ কিছু জন আপনারা কিন্তু অযথা খরচ করে ফেলেন এবং ধরুন আপনাদের আয় অনুপাতে কিন্তু ব্যয়টা বেশি হয়ে যায়। তবে বর্তমান সময়ে কিন্তু ব্যয়টা একটু বেশি পরিমাণেই হচ্ছে, কারণ রাহুর কিন্তু পঞ্চম অ্যাসপেক্ট আপনার রাশির অর্থভাবের সঙ্গে কিন্তু কানেক্টেড রয়েছে। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আমরা আরেকটা বিষয়ও দেখব, সোর্স অফ ইনকামের জায়গাটি কিন্তু বর্তমান মাসে খুব ভালোভাবে তৈরি হতে চলেছে। অর্থাৎ ইনকামের জায়গাটি বা ইনকামের অবস্থানটি কিন্তু যথেষ্ট পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখেছি মেডিকেল এক্সপেন্সিভ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছিল, যার জন্য অনেক মিথুন রাশির জাতক জাতিকারা যারা ছিলেন বা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি আপনাদের সেভিংস বা বিভিন্ন ধরুন অনেকের ক্ষেত্রে প্রপার্টি সেল এরকম ধরনের একটা বিষয় তৈরি হয়েছিল, যাতে মেডিকেল এক্সপেন্সের বিষয়, ঠিক আছে। তো এই বিষয়গুলি থেকে কিন্তু
অনেকটাই রিলিফ পাওয়া যেতে পারে বর্তমান সময়টিতে। পরবর্তীতে আলোচনা করব সন্তান ভাগ্য নিয়ে। পঞ্চম পতি অর্থাৎ শুক্রদেব রাশির অষ্টমে বসে আছেন। বর্তমান সময় দেখবেন সন্তানের গোপনীয়তা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। সন্তান কিন্তু পড়াশোনার দিক থেকে কিন্তু মনোযোগের একটা বিঘ্নিত হওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যাবে। তবে 7ই মার্চের পর থেকে কিন্তু আমরা দেখব পঞ্চম অধিপতি অর্থাৎ শুক্রদেব রাশির নবমভাবে প্রবেশ করছেন এবং শনির সাথে কম্বাইন্ড হবেন। শুক্র শনি এই যে কম্বাইন যোগ, এই যোগে কিন্তু আমরা দেখব মিথুন রাশির সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি এবং শিক্ষার প্রতি আগ্রহ, মনোনিবেশ কিন্তু বৃদ্ধি হবে 7ই মার্চের পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে। সন্তানের বন্ধুবান্ধব স্থানটি কিন্তু বর্তমানে একটু খেয়াল রাখতে হবে। সঠিক বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু আপনার সন্তান ভুল করতে পারে, তো এই বিষয়গুলি আমরা খেয়াল রাখব। পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু দেখব হচ্ছে প্রেম বিবাহিত জীবন। মিথুন রাশির অনেক জাতক জাতিকাদের আমরা দেখতে পাই যে সম্পর্কের ব্যাপারে কিন্তু বেশ কিছু জটিলতা, সিরিয়াস এরকম হয়ে চলে বা অনেকে ভুল সম্পর্কে জড়িয়ে পড়েন। দেখুন, অনেক মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, সবার ক্ষেত্রে তো একই রকম সমস্যা হয় না, বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা। কারণ আপনার বার্থচার্ট অনুযায়ী কিন্তু লগ্ন থেকে সে বিচারটি করা হয়। তো ওভারঅল যেহেতু রাশি নিয়ে প্রেডিকশনটা হচ্ছে মিথুন রাশির রাশি সম্পর্কে প্রেডিকশন, তো আমি বলতে পারি কিন্তু সম্পর্কের জায়গাটি আগের থেকে অর্থাৎ বিগত দিনগুলোর তুলনা থেকে কিন্তু অনেকটাই বেটার থাকবে। এর আগে আমরা দেখেছি মিথুন রাশির সাপেক্ষে রাশির কিন্তু একাদশভাবে অবস্থান করছিল রাহু এবং সঙ্গে ছিলেন বৃহস্পতিদেব। তো মিথুন রাশির সাকসেস বা কেরিয়ারের জায়গায় কিন্তু আমরা বহু অংশে প্রবলেম দেখেছি, যে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, বদলির একটা সম্ভাবনা, বা অনেকে এমনও গেছে চাকরি চলে গেছে বা ঘরে বসে আছেন, নতুনভাবে কীভাবে কী শুরু করবেন ভাবতে পারছেন না। তো সেই জায়গাতেই কিন্তু আমরা দেখব কর্মের ক্ষেত্রে নতুন প্রচেষ্টা এবং নতুন প্রয়াস। যেহেতু দশমভাবে আপনাদের রাহু বর্তমানে রয়েছে এবং একাদশভাবে বৃহস্পতি দেবের অবস্থান, নতুন কর্মের সূচনা কিন্তু হতে পারে। যারা বর্তমানে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলব সময়টি যথেষ্ট পজিটিভ। এবং দেখুন, বৃহস্পতি দেব কিন্তু আপনাদের কর্মের অধিপতি, তিনি রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যের জায়গায় কিন্তু অবস্থান করছেন। তো কর্মের জায়গাটি যথেষ্ট পজিটিভিটি থাকছে। এবং দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখব যারা মনে করছেন যে কর্মসূত্রে দেশের বাইরে যেতে চাইছেন তারা অবশ্যই যেতে পারেন, সেটা কিন্তু 7ই মার্চের পরে। এবং অনেকেরই আছে কিন্তু ট্রান্সফার নিয়ে একটা সমস্যা চলছে, তো দেশ মানে আপনার হোম লোকেশনের বাইরে কিন্তু আপনার ট্রান্সফার বর্তমান সময় হতে পারে। যারা মনে করছেন কোনো ব্যাংকিং সেক্টর বা আইটি সেক্টরে জয়েন করবেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, আপনারা কিন্তু প্রচেষ্টাটা অবশ্যই চালিয়ে যেতে পারেন, কারণ এই সময় কিন্তু বিভিন্ন কর্মে নতুন সুযোগ বৃদ্ধি হবে। দেখুন, দশমপতি একাদশভাবে অবস্থান যথেষ্ট পজিটিভ মিথুন রাশির সাফল্যের ক্ষেত্রে অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রে। এবার চলে আসবো সেলফ প্রফেশনের দিকে। যারা বিজনেস করতে চাইছেন বা নিজস্বভাবে কিছু শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ। আপনাদের ক্ষেত্রে সপ্তম অধিপতি তিনিও বৃহস্পতিদেব রাশির একাদশভাবে অবস্থান করছেন। মিথুন রাশির জাতক জাতিকারা অনেকেই আছেন বিগত দিনগুলোতে ব্যবসায় ইনভেস্টমেন্ট করে নিয়েছেন কিন্তু সেভাবে সফলতা পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান মাসে দেখব পজিটিভিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা, স্টেবিলিটি কিন্তু আমরা মিথুন রাশির ক্ষেত্রে পাবো। যারা এডুকেশনাল সেক্টরে রয়েছেন বা যারা প্রাইভেট টিচিং করছেন বা বিভিন্ন কোচিং ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মিউজিশিয়ান বা যারা ডান্স টিচার বা যারা অ্যাক্টিং, অভিনয় এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সফলতা পাবো। তো মিথুন রাশির ক্ষেত্রে আমরা ওভারঅল বলতে পারি মার্চ মাসের ক্ষেত্রে যথেষ্ট স্টেবিলিটি বাড়ছে। দেখুন, সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহস্থানও বিচার করে থাকি। অনেক মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা ভীষণ ইমোশনাল একজন মানুষ হন, তাদের সম্পর্কের ক্ষেত্রে বারবার সমস্যা হয়, আঘাত লাগে, মনে করেন যে ছেড়ে চলে যাবেন, আবার কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার পরেও আপনারা কিন্তু আবার সেই সম্পর্কেই থেকে যান। তো তাদের জায়গাটি অর্থাৎ সম্পর্কের জায়গাটি, বৈবাহিক জীবন কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভ দেখব বর্তমান সময়টিতে।
এবার চলে আসবো মিথুন রাশির নক্ষত্র মৃগশিরার ক্ষেত্রে। মৃগশিরার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ফিনান্সিয়ালি প্রবলেম, এবং মৃগশিরা যেহেতু মঙ্গলের নক্ষত্র, একটা জেদ রাগ কিন্তু মৃগশিরার মধ্যে কাজ করে। মৃগশিরা কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনটা ভালো থাকবে, তবে প্রপার্টি রিলেটেড যে প্রবলেমগুলো আপনাদের ক্ষেত্রে চলছিল বা আইনি জটিলতাগুলো আপনাদের বৃদ্ধি পেয়েছিল, সেগুলো কিন্তু বর্তমান সময় ঠিক হয়ে যাওয়ার মতো একটা অবকাশ আমরা দেখতে পাবো। আদ্রাকে বলবো, আদ্রার কিন্তু পারিবারিক কিছু ঝামেলা, ল লিটিগেশনের একটা ব্যাপার, পারিবারিক কিন্তু একটা দ্বন্দ্বতা তৈরি হয়েছিল আদ্রার ক্ষেত্রে, সেই জায়গাটি কিন্তু আমরা পজিটিভ দেখব। ব্যবসা স্থানটি কিন্তু আদ্রার যথেষ্ট স্টেবিলিটি আছে। বন্ধু বান্ধবের থেকে একটু সাবধানে থাকবেন, গুপ্ত শত্রু প্রভাব থাকতে পারে, যেহেতু কেতু কানেক্টেড রয়েছে আপনার রাশির সাথে, এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। অযথা টাকা পয়সা ধার দেবেন না। লটারি বা শেয়ার ফাটকা যদি অভ্যেস থাকে, মার্চ মাসে কিন্তু বন্ধ রাখতে হবে। হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু লটারি বা অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে করা যাবে না। পুনর্বসুকে আমরা বলবো, পুনর্বসু যারা গৃহিণী রয়েছেন তারা কিন্তু সাংসারিক জীবনে বেশ আনহ্যাপি বা অনেকের ক্ষেত্রে প্রবলেম চলছে। আপনারা অনেকেই বলেন এসে যে সাংসারিক জীবনটা সুখের নয়, কী করা যেতে পারে। তো বর্তমান সময় আমরা পুনর্বসুকে বলবো আপনাদের কিন্তু সাংসারিক জীবনের বাধাগুলো অনেকটাই কাটার মতো অবকাশ আমরা দেখতে পাই। তো দেখুন, এই ছিল আজকে মূলত আলোচনা। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।